হ্যালো গাইজ, আমি দীপান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। সো প্রথমে আমি আসবো প্রভাসের আপকামিং প্রজেক্ট, যার গ্লিমস কিন্তু মোটামুটি গতকাল এসে গেছে, রাজা সাব। তো সেই গ্লিমসটা অ্যাকচুয়ালি কেমন হলো? তো সত্যি বলতে প্রভাসের রিসেন্ট টাইমে যে কটা প্রজেক্ট এসছে, সেটা আমি সালার বলো বা প্রত্যেকটা ছবির মধ্যে না, যখন কোনো ফার্স্ট গ্লিমস এসছে তখন একটা দারুণ কিন্তু ফিল হয়েছে, মানে দারুণ এক্সাইটিং কিন্তু ফিল হয়েছে। যখন সালারের যখন ট্রেলারটা এসেছিল তখন বলো, তখন একটা এক্সাইটিং যে ব্যাপার, যে এটা আমাদেরকে হলে গিয়ে দেখতে হবে বা একটা ভালো লাগার মতো বিষয়পত্র কিন্তু কাজ করেছিল। কিন্তু এই যে গ্লিমসটা গতকাল এসছে, এখানে বিজিএম এর কাজ ডিসেন্ট হয়েছে এবং প্রভাসকে দেখতে ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল ভালো, বাট ডিসকাস করার মতন বা আলোচনা করার মতন তেমন কিছু নেই বন্ধুরা। এবং এটুকু এটা মেনশন করা হয়েছে যে এটা একটা হরর রোমান্টিক কমেডি জনরার একটা প্রজেক্ট, এবং রিলিজ ডেটটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে যে 10th of April 2025 কিন্তু এটা আসছে। তো এইটুকুই যা আপডেট, বাট এখানে এটাকে আর এর থেকে বাদ বাকি ডিসকাস করার মতন কিছু এখানে রিভিল করা হয়নি বা দেখানোই হয়নি। সো খুবই আমি হতাশ হয়েছি এই পার্টিকুলার গেমসটাকে দেখে, এবং এর থেকে আরও আমরা বেশি কিছু কিন্তু আশা করছিলাম। দেখা যাক কি হয়, এবং এটার রিলিজ হতে কিন্তু এখনো অনেকটা দিন কিন্তু বাকি রয়েছে। আশা করব মারুথির প্রজেক্ট এবং ভালো কিছু একটা হোক, এবং প্রভাসের সেই যে ভিনটেজ প্রভাস, তাকে আমরা সেইভাবেই ফিরে পাই আবার। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টে রাজা শাহ প্রভাসের। সেকেন্ডলি আমি কথা বলবো SRK দ্য কিংকে নিয়ে, এবং এই পার্টিকুলার প্রজেক্টটা টেকে নিয়ে অনেক রকম কিন্তু মানে বিষয়পত্রগুলো ঘটছে, এবং এখানে একসঙ্গে মাল্টিপল ভিলেন্স থাকবে, বা সাউথ থেকে ভিলেন থাকবে, বা বলিউড থেকে একজন ভিলেন থাকতে পারে, এবং রিসেন্টলি অভিষেক বচ্চনের নামও কিন্তু মোটামুটি সামনে এসছে। তো গতকাল থেকে একটা খবর বেশ কিন্তু পপুলার হচ্ছে, এবং সেটা হচ্ছে গিয়ে এই যে প্রজেক্টটা সুজয় ঘোষের দ্য কিং, সেই পার্টিকুলার প্রজেক্টে একটা ইম্পর্ট্যান্ট ভিলেনের ক্যারেক্টারে কিন্তু প্লে করতে পারে সাউথের SJ সূর্যা, যাকে আমরা খুবই রিসেন্টলি অনেকগুলো কাজ কিন্তু দেখেছি, এবং খুবই ভালো একজন অভিনেতা। এবং এই কাস্টিংটা যদি হয় ভালো হবে, কিন্তু এখানে যে মাল্টিপল ভিলেন্স থাকছে একসঙ্গে, এতগুলো ভিলেন্স, এবং তাদের কে আমি চাইবো যে সমানভাবে যাতে করে প্রায়োরিটি দেওয়া হয়, যে একজনকে বেশি ফোকাস করা হলো বা একজনকে কম ফোকাস করা হলো, এই বিষয়টা যেন না হয়। তো হয়তো সেইভাবেই গল্পটাকে ডিজাইন করা হচ্ছে, সেইভাবেই গল্পটাকে তৈরি করা হচ্ছে, এমনটা কিন্তু হতে পারে। তো দেখা যাক এখানে মাল্টিপল ভিলেন্স থাকে কিনা, বা এখানে অভিষেক বচ্চন বলো বা SJ সূর্যা, যাদের নাম আমরা অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি দ্য কিংয়ে থাকবে, তারা অ্যাকচুয়ালি থাকে কিনা, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।